ওয়েস্ট ব্যাংক কলেজ কর্তৃক আয়োজিত নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে আয়োজিত আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত অত্র কলেজের শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আছে অত্র কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। সবাইকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি বেশি কথা বলবো না, জাস্ট শুধুমাত্র নবীনদের উদ্দেশ্য করে দুই একটা কথা বলার জন্য এখানে আসছে। আমার প্রথম কথা হচ্ছে যারা আজকে নতুন বা যারা এই কলেজের প্রথম পর্যায়ে তাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে ওয়েস্ট ব্যাংক কলেজ আমার জানা মতে বাংলাদেশের অন্যান্য প্রাইভেট কলেজগুলো যেভাবে হওয়ার কথা ছিল এটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে এই কলেজটা একটা ছাত্র সেশনের যতটুকু সময় দিতে সে সময়টা অন্যান্য কলেজের দিতে কিন্তু সেটা দিবে। যেমন এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে তোমরা যে কোনো বিষয় পড়ালেখা ক্ষেত্রে যে কোনো বিষয়ে যে ডিপার্টমেন্ট হোক, মানবিক হোক, কমার্স হোক, আর্টস কমার্স হোক কিংবা বিজ্ঞান বিভাগ স্টুডেন্ট হোক, তোমরা তোমাদের বিভাগীয় টিচারদের সাথে সর্বোচ্চ বা সবসময় সমন্বয় করবে। টিচাররা সবসময় আমাদের তোমাদেরকে সপ্তাহ শুরু তোমরা টিচারদের কাছে যদি নিতে পারো, টিচাররা সর্বোচ্চ তাদের করে তোমাদেরকে শেখানোর জন্য সে ব্যবস্থা করে দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে শিক্ষার পাশাপাশি নীতি নৈতিকতার বিষয়টা। আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় হতাশাজনক বিষয়টা হচ্ছে আমাদের শিক্ষার হার গত কয়েক বছর 14 বছর বলে দেখা যায় কি দিন দিন শিক্ষার হার বাড়তেছে, কিন্তু আদর্শ দিক থেকে কিংবা নীতি নৈতিকতার দিকে আমরা যখন লক্ষ্য করি তখন দেখা যাচ্ছে এটার সাথে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় আমরা বলি এটাকে বাস্তবে ভাবে। একদিকে শিক্ষাটা আমি কোন দিকে বলতেছি, প্রভু শিক্ষা বলতেছি না, কাগজে কলমে শিক্ষা বলতেছি। কাগজে কলমে শিক্ষাটা যদিও আমাদের বাইকাশের কিন্তু নীতি নৈতিকতার বিষয়টা আমাদের বিপদ দিকে চলতেছে। এই জন্য তোমাদেরকে আমি বলবো শিক্ষার পাশাপাশি তোমরা নিজেদের নীতি নৈতিকতাকে আরো বেশি ডেভেলপ করো। কারণ ইংরেজির একটা প্রবাদ আছে, মানি ইজ লস, নাথিং ইজ লস, হেলথ ইজ লস, সামথিং ইজ লস, বাট ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। এই কথাটা বলছে যখন তোমার টাকা হারাইছে তখন তুমি মনে করবে এটা সাময়িক কিছু হারাইছে, এটা কিছুই না। কেননা টাকা যে কোনো সময় আসতে থাকে। তোমার যদি স্বাস্থ্য হারায় তাহলে যে কোনো সময় স্বাস্থ্য তাহলে পুষ্টিকর খাওয়া দাওয়া খাইলে সাধারণত স্বাস্থ্যটা আমার ফিরে আসতে পারে। কিন্তু শরীরটা একটা নষ্ট হয়ে তুমি যাতে বড় প্রভাবশালী হওয়া না কেন, যাতে বড় শিক্ষিত হওয়া কেন সমাজের কাছে তুমি তুচ্ছ। এই জন্য বলবো শিক্ষার পাশাপাশি নিজেদের নীতি নৈতিকতাটা আরো ডেভেলপ করতে হবে। আর তোমাদের এখন যে বয়স বিশেষ করে এখানে 17-18 বছরের মধ্যে একটা সুতরাং বছরে একটা কবিতা আছে 18 বছর বয়স। ওই কবিতাটা আমরা যখন বলছি ওই কবিতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 18 বছর বয়সটা হচ্ছে নারীবিহীন নৌকার মতো। নারীবিহীন নৌকাতে বলছে মনে করো একটা উত্তাল একটা সমুদ্রের মধ্যে একটা নৌকা আছে, কিন্তু নৌকার মধ্যে নাবিক নেই। তার নাবিক কিংবা মাঝি হিসেবে করতে হবে। মাঝি যদি নৌকার মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে নৌকার অবস্থাটা কি হবে। এই নৌকাটা যে কোনো দিক অর্থাৎ তার গন্তব্যবিহীন যে কোনো দিন সে ঢেউর সাথে যে কোনো দিন সে চলে যেতে পারে। সে আমাদের 18 বছর এই যে বয়সটা আছে, কিন্তু 18, 19, 20 অর্থাৎ আমরা যে বয়সটা এখন প্রবেশ করতেছি এই বয়সটা হচ্ছে নাবিকহীন নৌকার মতো। এই সময় এই জন্য এই সময় যে সক্ষম হবে নিজের হালটা করতে পারবে সে তার সক্ষমতার সর্বোচ্চ শিক্ষা আহরণ করতে পারবে। আমি আমার জীবন বয়সে অনেক মেধাবী স্টুডেন্ট দেখি, তারা খুবই মেধাবী ছিল এক সময়, কিন্তু 18 বছর অর্থাৎ জীবনে একটা পর্যায়ে এসে তারা নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে অর্থাৎ সামাজিক বিভিন্ন অবকর্মের সাথে লিপ্ত হওয়ার কারণে সেই কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে পারেনি। আবার এমন অনেক স্টুডেন্ট দেখছি তার এসএসসি কিংবা অনেকে জিপে খারাপ ছিল, কিন্তু সে তার চেষ্টা, নীতি নৈতিকতা, পরিশ্রম এবং তার অত্যাবশ্যকে কাজে লাগে সে জীবনে সফলতা সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে। এই জন্য বলবে তোমরা শিক্ষার পাশাপাশি নিজেদের নীতি নৈতিকতাকে ডেভেলপ করবে। কারণ কি একটা সমাজের মানুষ শিক্ষিত এবং অশিক্ষিত দুটো ব্যক্তিত্ব মানুষ দুটো দৃষ্টিভঙ্গি শিক্ষা করে। যেমন তুমি সাধারণত তোমরা যারা এখানে ছাত্র তোমাদের কাছ থেকে একটা সমাজ যে জিনিস আশা করে যে ছেলেটা পড়ালেখা করতেছে না মাঠে কাজকর্ম করতেছে তার থেকে সেটা কিন্তু আশা করে না। যেমন কি একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতে জামালা গোবা কিংবা সামাজিক বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত মানুষ তার কাছ থেকে কিন্তু সবকিছু আশা করে না, কিন্তু তোমার কাছ থেকে সমাজের মানুষ কিছু জিনিস আশা করে। সেটা হচ্ছে নীতি নৈতিকতা এবং আদব কায়দা এবং একটা সালাম। একটা সমাজের একটা মানুষ একটা কর্মী যখন তোমার ভাই নিয়ে হাঁটেছে তুমি যদি তাকে সালামের মাধ্যমে শব্দ বিনিময় করো কিংবা তার খুশি করো না, তখন মানুষ মনে করবে যে না এই ছেলেটা মোটামুটি
শিক্ষার পাশাপাশি মোটামুটি ভালো আছে, এমনকি তোমার গায়ে এমনকি হয়তো তোমার পরিবারের প্রতি হবে সে অনেক সময় সুন্দর দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু তোমার মধ্যে শিক্ষা ঘুমানো মেধাবী স্টুডেন্ট কিন্তু তোমার নীতি নৈতিকতা দ্বারা আচার আচরণ দ্বারা সমাজের মানুষ যাতে করে এটাকে মনে করতে না পারে সে ছেলেটা শিক্ষা অর্জন করলে কিন্তু বাস্তবতে সে সুশিক্ষা অর্জন করতে পারে না। এই জন্য তোমাদেরকে বলবো শিক্ষার পাশাপাশি নিজের নীতি নৈতিকতা উন্নতি করা এবং ডিসিপ্লিন শৃঙ্খলা সবকিছুকে আরো ডেভেলপ করতে হবে। এমনকি কেননা একটা দেশের শিক্ষার পাশাপাশি ওই দেশের মানুষের মধ্যে থেকে যদি নীতি নৈতিকতা হারিয়ে যায় তাহলে ওই দেশটা ধ্বংস হবে। কারণ একটা ব্যাপার আছে, একটা জাতিকে ধ্বংস করার জন্য ভুলের জন্য দরকার হয় না, ওই জাতির শিক্ষা এবং সংস্কৃতি দুটো জিনিস যদি কোনো রাষ্ট্রকে ধ্বংস করতে পারে তাহলে ওই রাষ্ট্রটা কখনো শক্ত হবে কিংবা কখনো সামনে সর্বদা সেটা আরো করতে পারবো, ওই জাতি অটোমেটিক ধ্বংস হবে। তো সেক্ষেত্রে আমরা এতটুকু যদি আমাদের যে সংস্কৃতি গুলো ছিল সেই সংস্কৃতিটাকে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে সাম্প্রতিক যে ব্যবহারিক হয়েছে এই সংস্কৃতিকে আমরা বাড়িতে আমাদের বের হয়ে আমরা সুন্দর সংস্কৃতিতে আমরা নিজেদেরকে ব্যবহার করবো। কেননা আমাদের সমাজটা এমন এক পর্যায়ে চলে গেছে আমরা যে সংস্কৃতিটা প্রচার করি সংস্কৃতিটাকে আমরা এত বেশি সন্দেহ গ্রহণ করতেছি যে সংস্কৃতিটা ছিল আজ থেকে 1400 বছর আগে আমাদের একটা সংস্কৃতি একটা সমাজ নির্মাণ করে গেছে, অন্য একটা রাষ্ট্র প্রধান ছিল, একটা রাষ্ট্র পরিচালনা করে গেছে। আমরা যদি সংস্কৃতিটাকে আমাদের নিজের মধ্যে ভালো করতে পারি ইনশাআল্লাহ আমরা এতটুকু আশাবাদী থাকতে পারি আমরা আমাদের সর্বোচ্চতা আমাদের সোনার বাংলাদেশ 56,000 বর্গ যে বাংলাদেশ ভূখণ্ডটা আছে ভূখণ্ডটাকে আমরা একটা আদর্শ আমরা যে বাংলাদেশ রাখি ওই বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারবো। এই জন্য তোমাদের উপরে আমার অনুরোধ হচ্ছে তোমরা এখন থেকে সময় করবে এবং আমি আমার সংযুক্ত লক্ষ্য জায়গায় শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।